সরল সুদের কনসেপ্ট। ধরি সুদের হার 10%। 10% মানে 100-র মধ্যে 10, অর্থাৎ 100 টাকা যদি আমরা ধার নিই সুদে, তাহলে তার সুদ হবে 10 টাকা এক বছরে, যদি সুদের হার বার্ষিক 10% হয়। এবার কেউ 500 টাকা নিল 3 বছরের জন্য, তাহলে তার সুদ কত হবে? যদি সুদের হার 10% হয়, সুদের হার 10% মানে 100 টাকায় 10 টাকা সুদ বছরে। 100 টাকায় সুদ হচ্ছে 10 টাকা এক বছরে। 3 বছরে কত হবে? 30 টাকা হবে যদি 100 টাকা নিত তবে। কিন্তু 100 টাকার বদলে নিয়েছে 500 টাকা, অর্থাৎ 5 গুণ বেশি নিয়েছে। তাই 30 টাকার বদলে 5 গুণ 150 টাকা সুদ হবে। আবার ধরলাম সুদের হার বার্ষিক 5%, বার্ষিক, অর্থাৎ 5% মানে 100-তে 5। 100 টাকা ধার নিলে সুদ হবে 5 টাকা বছরে। আমি যদি 200 টাকা নিই ধার, তাহলে আমার হবে সুদ 10 টাকা। যদি আমি 300 টাকা নিই, 100-র 3 গুণ, তাহলে 5%, 5, 5-এর 3 গুণ, 15 টাকা সুদ হবে। একই রকমভাবে যদি আমি বছর বাড়াই, এটা ছিল বার্ষিক সুদ। 100 টাকার এক বছরে 5 টাকা, যদি আমি 2 বছর জন্য নিই তাহলে হয়ে যাবে 10 টাকা। যদি 3 বছরের জন্য নিই তাহলে 3 পাচ্ছে 15 টাকা। এবার 200 টাকার ক্ষেত্রেও তাই, এক বছরের সুদ হচ্ছে আমার 10 টাকা। যদি আমি 2 বছরের জন্য নিই, 10 দুগুণ 20। 3 বছরের জন্য করলে 3 10-এ 30। 300 টাকার ক্ষেত্রেও তাই, এক বছরের সুদ হলো 15 টাকা। যদি আমি 2 বছরের জন্য নিই তাহলে হবে 30। যদি 3 বছরের জন্য নিই তাহলে 3 15 50 টাকা সুদ হবে। এই হচ্ছে সুদের কনসেপ্ট।